নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিয়োগে হাইট সংক্রান্ত কেসে সর্বশেষ আদালত আপডেট নিয়ে। প্রথমে জানিয়ে রাখি, process my আজকের height was শুনানিতে assessed more বেশ than the কিছু present গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছেন বিচারপতি। by the same board, বিচারপতির বক্তব্য maybe on the অনুযায়ী same আগের machine. We রিক্রুটমেন্ট take it that also. So what? Which measurement was correct? We exactly this we had observed on the last day, which is the reasoning assigned by the single judge also. So which measurement was correct? This one or the earlier one? That variation of 1 millimeter or what? কোনো প্রার্থীর উচ্চতা একরকম ছিল আর বর্তমানে তা ভিন্ন, এটা হতেই পারে, এটি অস্বাভাবিক কিছু নয়, বিচারপতি তেমনটাই বলেছেন। আরও একটা গুরুত্বপূর্ণ মন্তব্য যে বিচারপতি যে সব প্রার্থীকে একসাথে একটি পিটিশনে আনা সঠিক পদ্ধতি So নয়, therefore you are কারণ not alone. প্রত্যেকের There are উচ্চতা many আলাদা, others like you তাই who আলাদা have আলাদা করে measured at মামলা করা 8 উচিত they ছিল। would have been. শুনানির সময় See, একটি বড় প্রশ্ন উঠে uniformity আসে in the যে recruitment process পিআরবির is এগেনস্টে the যিনি ছিলেন যে hallmark of তার fairness. বক্তব্য যে সকালে মাপলে উচ্চতা বেশি হতে পারে আর সন্ধ্যার দিকে মাপলে তা কিছুটা কম হতে পারে, তাই মেজারমেন্ট সবার একসঙ্গে করার একটা দাবি, এরকম একটা কিন্তু আদালতে আলোচনা হয়েছিল। এই বিষয়টি আদালত যথেষ্ট কিন্তু আলোচনার একটা জন্ম দেয় এবং বলা যায় যে পুরো শুনানিতে একটা নাটকীয় মোড় তৈরি করে কিন্তু পুরো শুনানিতে এটি একটি নাটকীয় মোড় তৈরি করে। বিশেষ করে আমানা খাতুনের পক্ষের যে আইনজীবী ছিলেন এই বিষয়টি জোরালোভাবে আদালতে তোলেন। এবার আসি মামলার রায়ে। এই মামলাটি অর্থাৎ কেস নাম্বার 9 যেটি রয়েছে সেটি কিন্তু আদালত থেকে ডিসমিস করেছে, অর্থাৎ আবেদনকারীরা এখানে কোনো রিলিফ পাননি এবং 9 নম্বর কেসটি কিন্তু আদালত মঞ্জুর, অর্থাৎ আবেদনকারীরা এখানে রিলিফ পেয়েছেন এবং সারসংক্ষেপ বলতে গেলে যে 9 নম্বর কেসের কোনো কিন্তু সুবিধা হয়নি এবং 10 নম্বর মামলার আবেদনকারীরা সফল হয়েছেন। কিন্তু এখান থেকে অনেকে মনে করছেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ পিআরবি এক্ষেত্রে আংশিকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে, তবে এখনই চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয়। গুরুত্বপূর্ণ কথা যে এখনও পর্যন্ত ফাইনাল যে অর্ডার কপি অর্থাৎ কি অর্ডার পাস হচ্ছে সেটি এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে প্রকাশিত হয়নি। এই রিক্রুটমেন্টের আজকে কোর্টে কি হলো সেটি এই মুহূর্তে যারা ওখানে উপস্থিত ছিলেন তারা বিষয়টি স্পষ্ট করে বলতে পারবেন, তবে অর্ডার কপি প্রকাশিত হলে সেটি বিচারপতি ঠিক কী নির্দেশ দিয়েছেন সেটি স্পষ্টভাবে জানার জন্য অর্ডার কপির জন্য অপেক্ষা করতে হবে। আজকের শুনানিতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এলেও পুরো পরিস্থিতি পরিষ্কার হবে শুধুমাত্র অর্ডার কপি প্রকাশের পরই, তাই কোনো গুজবে কান না দিয়ে অফিসিয়াল আপডেটের জন্য প্রত্যেকে অপেক্ষা করুন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে মতামত জানিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।